আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাস হলো আত্মশুদ্ধি এবং নিজেকে ইতিবাচকভাবে বদলে ফেলার একটি দুর্দান্ত সুযোগ। এই পবিত্র মাসে শুধু পানাহার থেকে বিরত থাকাই যথেষ্ট নয়, বরং কিছু প্রচলিত বদ অভ্যাস ত্যাগ করাও সমান গুরুত্বপূর্ণ। নিম্ন কিছু বদ অভ্যাসের আলোচনা করা হলো, যা আমরা এই মাসে বর্জন করার চেষ্টা করতে পারি। নাম্বার 1, সেহরি ও ইফতারে অতিরিক্ত খাবার গ্রহণ। যেমন অনেকেই সারাদিন ক্ষুধার্ত থাকার পর ইফতারে অনেক বেশি তেল চর্বিযুক্ত এবং ভারী খাবার খেয়ে ফেলেন। এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ইবাদতের অলসতা নিয়ে আসে। সমাধান বা প্রতিকার: পরিমিত এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন ও প্রচুর পানি পান করুন। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনের অপব্যবহার। অপ্রয়োজনীয় কলের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করা আমাদের ইবাদত ও মনোযোগের ব্যাঘাত ঘটায়। রমজানে মূল্যবান সময়টুকু এভাবে পার করা মোটেও উচিত নয়। সমাধান বা প্রতিকার: ফোন ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করুন এবং বাকি সময় কোরআন তেলাওয়াত বা জিকিরে ব্যয় করুন। নাম্বার 3, গীবত বা পরনিন্দা করা। রোজা রেখে অন্যের সমালোচনা করা বা মিথ্যা কথা বলা রোজার আধ্যাত্মিক গুণাগুণ কমিয়ে দেয়। জবানকে সংযত রাখা রোজার অন্যতম প্রধান শিক্ষা। সমাধান বা প্রতিকার: কথা বলার আগে চিন্তা করুন সেটি প্রয়োজনীয় কিনা। নীরব থাকা অনেক সময় বড় ইবাদত। নাম্বার 4, দেরিতে ঘুমানো এবং সেহরি মিস করা। অনেকেই রাত জেগে মুভি দেখে বা আড্ডা দিয়ে সময় কাটান এবং শেষ রাতে অলসতার কারণে সেহরি না খেয়ে রোজা রাখেন। এটি সুন্নত পরিপন্থী, যা শরীরকে দুর্বল করে দেয়। সমাধান বা প্রতিকার: ইশার নামাজের পর দ্রুত ঘুমানোর চেষ্টা করা এবং সেহরির বরকত গ্রহণ করে সময় মতো জেগে উঠুন। নাম্বার 5, অল্পতে মেজাজ হারানো। রোজার দিনে ক্ষুধা বা ক্লান্তির অজুহাতে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অন্যের সাথে খারাপ ব্যবহার করেন। রোজা আমাদের ধৈর্য ধরতে শেখায়, রাগ করতে নয়। সমাধান বা প্রতিকার: যখনই রাগ আসবে আউযু বিল্লাহ পড়ুন অথবা স্থান পরিবর্তন করুন। মনে রাখুন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছেন। তবে মনে রাখবেন, কোনো একটি অভ্যাস পরিবর্তন করতে সাধারণত 21 দিন সময় লাগে। রমজানের 30 দিনে আপনার জীবনকে নতুনভাবে সাজানোর জন্যই যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে নতুনভাবে জীবন সাজানোর তৌফিক দান করুন। আমিন।